ডিজে বাপি প্রেজেন্টেশন। ভালো লাগছে না? আমার নাম কি জানো? আমার নাম হলো করিনা। জানো আমার মধ্যে না গো অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ বাস করে। আমি যে কুমারী বিবাহিতা। তোমাদের সংসার আছে, আমারও সংসার আছে। প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা মেয়েরা সমস্ত কাজ করে, কিন্তু আমি আমার স্ত্রীকে কোনো কাজ করতে দেই না। যদি ওর লেগে যায় আমি তাই বলেছি, এই যে তুমি শুধু খাবে আর শোবে। কিন্তু আমাদের গিন্নি গেল কোথায়? কি গো তুমি কোথায় গেলে গো? এই যে তুমি আমাকে ডাকছো? আমার কেমন লাগছে? তুমি কি ড্রেস পরেছো? उनको पता है मेरा नाम, मेरे साथ तेरा बोसा। उनको पता है मेरा नाम, मेरे साथ तेरा बोसा। তুমি জানো আমার ছোটবেলায় না এই মেয়েদের পোশাক পরে থাকতে খুব ভালো লাগে গো। খুব ভালো লাগে গো। এই যে তোমার জন্য আমি কাজ ঠিক করেছি। কি কাজ? ঝোড়া কোদাল নে, মাটি কাটা কাজে যাবে। ও মাই গড, করিনাকে বলছে কাজ করতে। করিনা পারবে না, তুমি যাও। তো তুমি বেটা চাওয়াল কাজ করবে না। বারবার বেটা 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 করে আমার ইজ্জতে হাত দিবি না। বেটা চালানো কি বলবে? না তুমি দেখতে পাচ্ছ না আমার মধ্যে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ বাস করে। পুরুষ মহিলা সব বাস করে করুক। হ্যাঁ আমি পার্লারে যাবো, মুখটা ফেসিয়াল করবো। ও কি হচ্ছে? পয়সা দাও। এ বাবা কি বড় ক্ষতি করছে দেখো। তুমি পার্লারে গিয়ে কি করবে? তোমার যেতে হবে না, আমি গিয়ে মুখটা ফেসিয়াল করে আসবো। সেই বলছি তুমি বেটা চালা মুখ ফেসিয়াল করে কি করবে? এই উল্টো কথা বলবে না, বারবার মেরে দেবো কিন্তু। ঠিক আছে তুমি মুখ ফেসিয়াল করো, তুমি তো আমার থাকবে। আমি মুখ ফেসিয়াল করবো, টাকা দাও। টাকা দেবো না। টাকা দেবে না? না। তোমার ওই স্কার্ট টেনে ছিঁড়ে দেবো। এই শোনো মারবো। ওই ফুল এ বাবা খুলে জলে ভেসে দেবো। না 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 দেবে না? এই হাত দেবে না, মারবো কিন্তু। দেবে না? মেরে দিয়েছি মেরে দিয়েছি। কি হলো? সামান্য পয়সা জন্য তুমি আমার গায়ে হাত তুললে। হাত তুললে তো ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। তোমার সংসার আমি করবো কেন? তোমাকে ডিভোর্স দেবো। না তোমার ভাত খাবো না। ডিভোর্স না। শীতের বেলা একা থাকবে তোমার ছেলে, আমি এই চলে গেলে। এই শোনো, যাই যাকে কোনো যায় আসে না। এখন ফোন করব, 4-5টা ছেলে নে ওই বাওলা তলায় বসে জুটিয়ে প্রেম করব। কিন্তু আমাদের গিন্নি কোথায় গেল? ওর খোঁজে আমার যেতেই হবে। ওরে টিকাতলির মোড়ে একটা ওরে হলে রয়েছে, আর হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে। ওরে টিকাতলির মোড়ে একটা হলে রয়েছে, টিকাতলির মোড়ে একটা হলে রয়েছে, আর হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে, হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে। ও রে ভাই একদিন গেলাম সিনেমা দেখতে গিয়ে দেখি ওই ছেলেটি আমার চোখে মেরেছে। আরে হলে নাকি ইয়ার কন্ডিশন হয়েছে, হলে নাকি ইয়ার কন্ডিশন হয়েছে, হলে নাকি ইয়ার কন্ডিশন। না না কি করবো বলো, আমার একটা মেয়েটার বিয়ে দিয়েছি আজ 6 মাস হয়েছে। 6 মাস হয়েছে, একদিনও জামার বাড়ি যেতে পারিনি। কি করে যাব বলো? 7টা গরু 5টা ছাগল, বাড়ির সমস্ত কাজ করে উঠতে পারি না, সময় দিতে পারি না। তা আজকের ভোদার মার বলেছি গরু ছাগল কোটা বাইরে দিয়ে যাবো, সন্ধ্যে হলে আমার কইলে তুলে দিস। আমি আজকে যাব বলে অনেক ভোরবেলা উঠেছি, জামার বাড়ি যাব। কি এই কে রে কে? ও মা, আমি তো তোর বাড়িতে যাচ্ছি, তুই এলি কেন রে? কোথায় যাবে? তোর বাড়িতে যাচ্ছিলাম। আমার বাড়ি? হ্যাঁ। তোমার যা হবে না বাবা। কেন রে মা, তুই কথা বলছিস? তোমার জামার ভাত আমি তো খাবনি। আরে কেন? ডিভোর্স। তোমার জামাই আমার কি মারটা না মেরেছে। ও মা, তোর গায়ে হাত দিয়েছে? এই নাতির বেটা নাতি, আমার একটা মেয়ে কোনদিন গায়ে একটা আঙুল ছোঁয়নি, আর এত বড় সাহস তোর গায়ে হাত দিয়েছে। এই আমার সঙ্গে অঞ্চলে চল, প্রধানের গায়ে গিয়ে বিচার দেবো। প্রধানের গায়ে গিয়ে বলো ডিভোর্স চাই, আমার সঙ্গে চল ওই অঞ্চলে।
ওরে হৃদয় আমার হিরে বানালো আধাটা কালো আর আধাটা আলো হৃদয় আমার হিরে বানালো আধাটা কালো আর আধাটা জীবনে চাই না কিছু জীবনে চাই না কিছু এ জীবনে আমার কি কেমন আছো সব? ভালো আছো? আমাকে চিনতে পারছো? আমি কি বলো তো, আমি এই গ্রামের প্রধান। আমি প্রধান গো। আমি প্রধান হতে চাইনি, জোর করে ধরিয়ে আমাকে প্রধান করেছে। প্রধান হওয়ার যে কী জ্বালা কী যন্ত্রণা একমাত্র আমি বুঝতে পারছি, জানো তো। এই এর জব কার্ড করে দাও, এর আধার কার্ড করে দাও, এর ভোটার কার্ড করে দাও, কত জ্বালা। সে জ্বালা এই তো আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোবার সময় থালাগটি মেজে গরুর গোল কেড়ে সব কিছু রেডি করে দিয়ে রান্না বান্না রেডি করে আমি অঞ্চলে এসেছি। প্রধান হওয়া যে কী জ্বালা একমাত্র আমি ছাড়া কেউ বোঝে না, কেউ বোঝে না। এই তোমাদের কাছে কোনো ছেলেদের নাম্বার হবে? দাও না, একটু কথা বলবো, দাও না গো। আর খুব প্রধান কোথায় গেলি রে? প্রধান কোথায় গেলি? এই শর্মা, এই তুই অঞ্চলে কি করতে এসেছি রে? নেকির ভাব জাগে, আমি তো প্রধান। তো ও মা, তুই প্রধান? হ্যাঁ। এই তাহলে ভালো হয়েছে। হ্যাঁ বল। এই বিচারটা লেজ্জ বিচার করতো। কিসের বিচার রে? আমার মেয়েটার বিয়ে দিয়েছি, হ্যাঁ। সেই নাতির পিঠের নাতি হ্যাঁ। এত বড় সাহস আমার মেয়ে ধরে মেরেছে। আমার স্বামী হ্যাঁ। আমার কি মারটা না মেরেছে, শুধু কি মেরেছে, আমার ওপরে মানসিক শারীরিক অত্যাচার করেছে। আমার স্বামী ভাত খাবো না, তুমি ডিভোর্স করে দাও। এত জ্বালা করেছে? আর দু চারটে বলিনি। আসুক আসুক, সে আসুক, ব্যবস্থা করে দেবো। কার সঙ্গে লেগেছে অঞ্চলে যখন এসেছে একটা সুস্থ বিচার করে দেবো রে। সে আসুক, দেখি সে আসুক। হ্যাঁ, বিচার ঠিক মতন কবি, লেজ্জ বিচার যেন আমি পাই। ন্যায্য বিচার হবে। হ্যাঁ। धक धक करने धक धक करने लगा धक धक करने लगा। এই নাতির পিঠে নাতি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের কেন গায়ে হাত দিয়েছিস যে? I love you গুরুমা। ওই দেখ, ভাব দেখ। ও মা, তুই কেন রে এরম করছিস? ও মা, ভালো আছো? ভালো রেখেছি, তোরা বল। সেই মদ্য করে তোমার কাছে ফোন করে। ও মা, সে কথা কি করে বলবো? সে আকাশ রাত দিন 24 ঘন্টা ফোনের ওপর ফোন, ফোনের ওপর ফোন করেই যাচ্ছে। বুঝলে বাপি, হ্যাঁ। তোমার গায়ে তোমার মেয়ের না গো আমি আপিলিশ মেরেছি। এই নাতির পিঠে নাতি, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে ওই পারে কোন ওলা উঠো ঘেউ ঘেউ করতেছে। এদিকে তোর বিচার হবে। এই শর্মা, ভালো আছিস? ই বাবা, কি দুষ্টু। এই কতদিন পরে দেখা রে। তোর সঙ্গে কতদিন পরে দেখা বলতো? হ্যাঁ, এই সেই ছেলে কোটা ফোন করে। ফোন করাই ফোন কেটে দি। কেন কেটে দিস? ওই তো কালকের একজন কারে ফোন করে হ্যাঁ। ওই খড়ের গাদার পিছনে ধরা পড়ে 50 টাকা জরিমানা দিতে। তোর কতবার বলেছি খড়ের গাদার কাছে যাবি না, যেখানে পায়খানা ভর্তি সেখানে যাবি। যা। কেন? এই, হ্যাঁ। তুই তো তোর বইয়ের মেরেছিস কেন? কি আছে? কেন মেরেছিস? কেন মেরেছি তুই শুনবি? হ্যাঁ। এই খুব বল। আমি যদি বলি তুই শুনতে পারবি? হ্যাঁ বল। সোনারা করো না আমার কাছে, সোনা খাটতে খাটতে লেগে গেলে গো আমার মনে লাগি। কি আছে? আমি মিথ্যে কথা বলিনি। কেন? সোনারা করো না আমার কাছে, সোনা সোনারা করো না আমার কাছে, সোনা খাটতে খাটতে লেগে গেলে গো আমার মনে লাগে ভয়, খাটতে খাটতে লেগে গেলে গো আমার মনে লাগে ভয়। তোর সঙ্গে আমার কি কথা ছিল, কথা অনুযায়ী তুই কাজ সব করছিস। কথা করেছি। ছি ছি ছি, নাতি করলি ডাকি উচি শিকা তোর দেব। ছি ছি ছি, নাতি করলি ডাকি উচি শিকা তোর দেব। সোনারা করো না আমার কাছে, সোনা সোনারা করো না আমার কাছে, সোনা লেগে গেলে গো আমার মনে লাগে ভয়, খাটতে খাটতে লেগে গেলে গো আমার মনে লাগে ভয়। এই তোদের কথা তো তোরা বললি, আমার কথা শুনে না তোদের বুক পুরো চারচালা হয়ে যাবে রে। কি হয়েছে? শুনবি শোন। ঘরতে দিয়েছি চালার ধান, তাই তো হয়েছি আমি। ঘরতে দিয়েছি চালার ধান,
তাই তো হয়েছি দেশের প্রধান। সোনারা করো না আমার কাছে সোনা, সোনারা করো না আমার কাছে সোনা, হাতে হাতে লেগে গেলে গো আমার মনে লাগে ভয়, হাতে হাতে লেগে গেলে গো আমার মনে লাগে ভয়। আমি জানি এ বিচার তুই করতে পারবি কে না। করবে? এই উপপ্রধান আলী ন্যায্য বিচার করলে তবে আমরা অঞ্চল আবার থেকে যাব। হ্যাঁ। কিশোর তেরি মেরি তেরি মেরি তোরে একা চড়ে খাওয়াবো খিচুড়ি। থার্ড ক্লাস ছেলে, একদম থার্ড ক্লাস ছেলে। ও উপপ্রধান হ্যাঁ। বিচারটা করো তো। উপপ্রধান, হ্যাঁ। এটা আমার স্বামী আমার গায়ে হাত তুলেছে, হ্যাঁ। শুধু হাত তুলেছে, মানসিক আর শারীরিক অত্যাচার করেছে। আমার স্বামীর ভাত খাবো না, তুমি ডিভোর্সের ব্যবস্থা করে দাও। আচ্ছা আমি তোমার ডিভোর্সের ব্যবস্থা করে দেবো। কি হয়েছে ঘটনাটা আমাকে খুলে বলো। থাকতে ভাতার আমি উপবাসী, চুরি পড়ি হবে পাড়ার মাসি। থাকতে ভাতার আমি উপবাসী, চুরি পড়ি হবে পাড়ার মাসি। সোনারা করো না আমার কাছে সোনা, সোনারা করো না আমার কাছে সোনা, হাতে লেগে গেলে গো আমার মনে লাগে ভয়, হাতে লেগে গেলে গো আমার মনে লাগে ভয়। দাদা যার গরু ধান খেয়েছে তার কাছে যদি বিচার দেওয়া হয় সে বিচার কি সম্পূর্ণ হবে? কেন কেন তোমার লজ্জা করে না? কি তুমি তো একজন গ্রামের প্রধান, আর তুমি এই সব পোশাক পরে পঞ্চায়েতে এসেছো কেন? সত্যি তো ঠিক বলেছি তো, আমার তো বেটা ছেলে, আমরা এভাবে সেজে আছিস কেন? হ্যাঁ আমার তো লজ্জা করে নাই। তোর লজ্জা করে না? হ্যাঁ লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। এই, তোর রাখা ছাড়াবো রে। তোর গলায় ফুল, কানে দুল, কপালে টিপ, এভাবে সেজাচ্ছিস। তুই তো একটা বিবাহিত, তোর সঙ্গে যদি স্ত্রী তোর ফাঁকে বেরো, লক্ষ্মী করে ছিচি বলবো না? তোর মুখে তো থুতু ফেলে দেবে। আমি তো বেটা ছেলে, আমার তো ভালো পোশাক পরে চলতে হবে, ভালোভাবে চলতে হবে। শোন, যেদিন থেকে না ভালোভাবে চলবি তোর সঙ্গে কথা বলবো। আর আমি কথা দিচ্ছি, আমি যদি কালকে থেকে যদি না ভালো পোশাক না পরতে পারি, অঞ্চলে আসতে পারি, এ মুখ আর আমি কারোর দেখাবো না। এই একটু পরিবর্তন হয়, আমি আসছি রে। বাবারে 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 কে কার জ্ঞান দিয়ে গেল দেখ রে, শালা কে কার জ্ঞান দিচ্ছে। তোর মুখে মারবো রে, এমন না? তোর লজ্জা করে না? তুই তো একটা পুরুষ মানুষ, তুই এসব মেয়েদের পোশাক পরে আসিস, ওই মেয়েটা কি নিয়ে থাকবে বলতে পারিস? আর যে তোদের জন্য কত সংসার ভেঙে ছাড়কার হয়ে যাচ্ছে, কত ছেলে মেয়ে গলায় দড়ি দিচ্ছে, তোদের লজ্জা করে না এইসব পোশাক পরতে? আমি মন্ডল ভাই আগে বিচারে যাচ্ছি, বিচার থেকে ফেরার কথা যদি দেখি এইসব পোশাক পরে আসিস, তোর ব্যবস্থা করে দেবো রে। এই বুড়ি, তুই আর ঢং সেজে দাঁড়াইনি, তোর ব্যবস্থাও করবো রে। না না তোমার কথা রাখবো। হ্যাঁ হ্যাঁ তোমার কথা রাখবো। এইসব পোশাক পরিত্যাগ করবি, ভালো পোশাক পরি, নইলে ব্যবস্থা করে দেবো একদম। ঠিক আছে। ও এই তো উপপ্রধান ঠিক কথা বলেছে। কেন আমরা এইসব পোশাক পরবো? তোমার সেই জামাই ষষ্ঠীর প্যান্ট জামা আমার ভারী আছে, তুমি ওই প্যান্ট জামা পরবে আজকের থেকে। আর এই যে ধুতি আর পাঞ্জাবি, আজকের থেকে আমি ধুতি আর পাঞ্জাবি পরবো। আর আমি হাত পুড়ে রান্না করি, যাবার খাবে চলে এস। ওগো, পদ্ম পাতায় যেমন জলকে ধরে রাখতে পারে না, তোমার উপরে আমি রাগ করে থাকতে পারি না। বাবা কি বললো শুনতে পাওনি? আরে তোমার কি ইচ্ছা করে না আর পরিশ্রম নতুন করে নতুন ভাবে আমার সাথে এই নতুন জীবন শুরু করতে? বেশ, আজকের পর থেকে আমি তোমাকে কথা দিলাম, প্রত্যেকটা পুরুষ মানুষ যেমন প্যান্ট শার্ট পরে বাইরে গাড়ি ঘুরে, প্রত্যেকটা পুরুষ মানুষের মতন আমি প্যান্ট শার্ট পরে তোমার সঙ্গে নতুন জীবন শুরু করব। জাতি যদি ডুবি যায় যাক না, মিগি ঢাকা তারা পড়ে থাকি না, তুমি যতদিন আছো পাশে করি না কারোর ভাবনা। শোনো বলি গান গানে, কিছু কথা গান গানে, শোনো বলি গান গানে, কিছু কথা গান গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। জাতি যদি ডুবি যায় যাক না, মিগি ঢাকা তারা পড়ে থাকি না, তুমি যতদিন আছো পাশে করি না কারোর ভাবনা। শোনো বলে গান গানে, কিছু কথা গান গানে, শোনো বলে গান গানে, কিছু কথা গান গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, তুমি যে আমার কামনা,
কত জীবন মরণ সাধনা তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা আমাদের এবারে শুরু হচ্ছে কয়েকটা গান, নাচের গান গাইবে। আমরা গাজন গান সমাপ্ত হলে ঘোষণা করলাম, আপনারা যাবেন আর বসুন। আমাদের শিল্পীরা ভালো ভালো নাচের গানকে